বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সন্ধে 8টা থেকে শুরু করছি, সকাল থেকে শুরু করার সময় হয়নি। আর যদিও এটা অ্যাকচুয়ালি আমার ব্লগ নয়, এটা আমার ব্লগ, আমি দেখাবো না, মানে আমি কি সারাদিন করি সেটা আমি তোমাদের দেখাবো না। এখানে আমি আমার বাবার কিছু কীর্তিকলাপ তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আজকে সারাদিন বেশ দিনটা কি বলবো, বিজি আছে আমার, কারণ যদি আজকে রান্না বান্না কিছু করতে হয়নি। আজকে পিঙ্কুর বাড়ি থেকে আমার আর গুনুর জন্য খাবার পাঠানো হয়েছিল। তোমার প্রচুর রান্না করেছিল, তার ভিডিওর একটা ক্লিপস আমি নিয়ে রেখেছি, এটার সাথে আমি ইনক্লুড করে দেব। তো প্রচুর রান্না করেছিল আমার বাড়িতে। তো আমাদের এত রান্না করে কেউ একদিনে খায় না, ওদের যা রান্না করেছিল। আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমার আলু পোস্ত, ডাল, একটা তরকারি, আমড়ার চাটনি, মানে কিনা করেনি প্রচুর। তো মানে কোনটা দিয়ে ভাত খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো তাও তোমার সব তরকারি খেতেই হয়নি আমাকে, কিছু তরকারি আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেটা আমার নেক্সট দিন হয়ে যাবে বলে। তো যাই হোক, আমি এখানে যেমন বললাম যে আমি এই ব্লগে আমার বাবার কিছু কীর্তিকলাপ তোমাদেরকে দেখাবো, যেহেতু আমার বাবা গেছে কাশ্মীর। আর বাবার তো অমরনাথ দর্শন হয়ে গেছে, বাবা এখন আছে শ্রীনগরে, মানে মা, বাবা, মামা আর যারা গেছে, কাকুরা, সমস্ত সবাই আর কি আছে শ্রীনগরে। তারা শ্রীনগরে ঘুরছে ফিরছে। মাকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম তুমি কি কাবাব খেয়েছো? মা বলছে না, কাবাব খাইনি। যদিও আমি যখন কাশ্মীর গিয়েছিলাম আমারও খাওয়া হয়নি, মানে শ্রীনগরে আমি 3 দিন ছিলাম। তো একদিন সোনমার্গ, একদিন গুলমার্গ এই করতে, আর একদিন ডাল লেক করতেই আমাদের টাইমটা কভার হয়ে গেছে। তো ওখানকার যে সমস্ত খাবারগুলো খুব মানে কি বলবো, মানে খুব নাম করা আর কি, তো সেই সমস্ত খাবার কিছুই খাওয়া হয়নি ওখানে। তো ওখানে তোমার শ্রীনগরে কাবাব তো বেশি বিখ্যাত। তো যাই হোক, মারাও বললো কাবাব টাবাব খাইনি, আজকে হয়তো খাবে না, কি করবে আমি ঠিক জানি না। যাই হোক, তো বাবার কিছু একটা কীর্তিকলাপ আছে যেটা তোমাদেরকে আজ আমি দেখাবো। তো তার আগে আমি রান্নাঘরে তোমার সকাল থেকে সমস্ত কিছু কাজ করেছিলাম। কিছু তারপরে তোমার ছানা ফাটানো ছিল, অনেক দুধ জমা হয়েছিল, সেগুলো ছানা টানা ফাটালাম। তো তারপরে আমি ভাবলাম যে রাত্রে তো খাওয়ার কিছু নেই, যেহেতু ওদের বাড়ি থেকে খাবার এসেছিলো, তরকারি বাড়িতেই আছে, ওগুলো দিয়ে আর খাবো না, তাই ডালিয়া চাপিয়েছি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই। আজকে ডালিয়াটা অন্যদিন প্রেশারে করি, আজকে খুব সিম্পলভাবে কড়াইয়ে করছি সবজি দিয়ে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তারপরে বাকি ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এটা হচ্ছে আজকে আমাদের মেনু, প্রচুর খাবার, কি কি আছে আমিও জানি না, ভাগ ভাগ আলু সেদ্ধ, এটা কি বুঝতে পারছি না, মনে হয় ওল সেদ্ধ, বড়াটা, অনেক কিছু আছে। এই যে বাইরে এখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘও লেগে আছে, আর এখন 8টা বেজেও গেল আর কি। আর আমি এখানে তোমার ডালিয়াটা চাপিয়ে দিয়েছি আজকের রাত্রের খাবার জন্য। অন্যদিন আমি প্রেসারে দিই, কিন্তু আজকে আর প্রেসার বসাইনি, কড়াইয়ে দিলাম। মুগের ডাল, ডালিয়া আর কিছু সবজি ছিল, পটল, কুমড়ো, বিনস, এইগুলো দিয়ে চাপিয়ে দিয়েছি। তো ঢাকা দিলেই হয়ে যাবে। তো আমি যদিও কখনো করিনি, তো আমি তোমাদেরকে দেখালাম। আমার এখন ডালিয়াটা বসানো আছে, ডালিয়াটা হচ্ছে। আর একটু আগে আমি এই 7টা সাড়ে 7টার সময় স্নান করে বেরিয়েছি, চুল পুরোপুরি ভিজে হয়ে আছে আমার। সকাল থেকে স্নান করার টাইম হয়নি, সব কাজ কর্ম সেরে তারপরে স্নান করলাম। তো চলো খানিক আঁকা জোকা করি গা। আঁকাটা এখনো শুরু করেছি, মানে ওই একটুখানি শুরু করা হয়েছে, শেষ আর হচ্ছে না, মানে শেষ হতে এখন অনেক দেরি লেগে যাবে। তো চলো যাওয়া যাক। আর ভাবছি খিদেও পেয়েছে, একটু মুড়ি খাই, দেখা যাক কি হয়। ডাল লেকে বসে আছে শ্যামলী আর রাজা, ভিডিও করছে ভিডিও করছে বাবলু ওরফে অসীম হালদার। দেখে লাও ভাই তোমরা। এখন বাজছে সন্ধ্যা 7টা 10। যার কপালে না আছে সে আফসোস করো না। সৌমি মমি শোন রে শোন, সৌমি মমি তোরা তো দেখেছিস, শোন রে শোন, সৌমি বারে মমি বারে বাবার ভাতটা দেখ একবার। বারে বারে বাবার পয়সায় যাব বললে হবে না, ইনকাম করো, ইনকাম করে আমাদের নিয়ে যাওয়া চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করো।
আর তোর বাবা, তুই এখন ব্যবসা কর সৌমিয়া, তোর বাবাকে পাঠা আর বাবা ঘুরুক। আমার আর চিন্তা নাই, আমার এখন ঘোড়াই চিন্তা। আমার আবার কি আগা পাছা। তাও সৌমিকে পাঠাই ওটাকে। চলে কথা আসবে না একটা কি কি বলবো? হ্যাঁ সবই চলে আসবে যা যা বলেছো। হ্যাঁ কথাগুলো চলে আসবে। কি বলে করছো? দেখো কেন তোমার দেখাচ্ছি মজা। আর ঘরে গিয়েই সৌমিকে পাঠাবো। ওই বড় খেয়েছো? এই যে এখানে একজন পড়াশোনা করছে। তোদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দেখাই আজকে। একটা মাথায় মানুষ কটা ক্লিপ লাগায়? একটা লাগাই, তাও আজকে কম। এই যে এইখানে একটা আর আছে, এইদিকে একটা মাথায় ও 5খানা ক্লিপ লাগায়। যেদিকে চুল বেরিয়ে আসে সেদিকেই ক্লিপটাকে বেঁধে নেয়। আর সারাদিন পর একবার চুল আঁচড়ায়, সারাদিন আর চুলই আঁচড়ায় না। এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার, ডালিয়া, খিচুড়ি, কেদুরি ভাজা, আলু সেদ্ধ আর সাথে দুধ। যদিও পুরোটা আমি খাবো না, এটা আমার আর বুনুর দুধ।